করা হয়েছে এবং সেখানে অবৈধভাবে মজুতদারির মাধ্যমে দাম কারসাজি করা হয়েছে, সেগুলো যে সরকারের পক্ষ থেকে একটা জোরালো বার্তা রয়েছে যাতে কোনোভাবে অতীতের ন্যায় অতীতে যেভাবে বাজার সিন্ডিকেট করা হয়েছে, বাজার সিন্ডিকেট করে বিভিন্ন ভোগ্য পণ্য বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম সেটিকে ম্যানিপুলেট করা হয়েছে এবং সেখানে একটা অবৈধভাবে মজুতদারির মাধ্যমে দাম কারসাজি করা হয়েছে, যার ফলে ক্রেতাদের আপনারা দেখেছেন যে চরম ভোগান্তিতে তারা পড়েছে, কিভাবে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছিল। সেগুলো যাতে নিয়ন্ত্রিত অবস্থায় থাকে। আপনারা জানেন যে বাংলাদেশের বেশিরভাগই যেগুলা ভোগ্য পণ্য এবং যেগুলো ইম্পোর্ট হয়ে থাকে, বড় বড় কয়েকটা কোম্পানি তারা মানে যেগুলাকে আমরা মাফিয়া বলে থাকি, এই মাফিয়া সিন্ডিকেটরা তারা এখনো বহাল রয়েছে। তো যাই হোক, আমরা সেই বিষয়ে পরে আলাপে যাব। আজকে আমরা আসছি যে বাজার মনিটরিংয়ে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য এসেছি। আমরা এরপরে বাদামতলিতে যাব। এইভাবে আমরা আমাদের সাথে ভোক্তা অধিকার অধিদপ্তরের যারা আছেন, ডিজি সাহেব রয়েছেন এবং ম্যাজিস্ট্রেট এবং স্থানীয় প্রশাসন ওনারাও রয়েছেন। বেসিক্যালি একজন জনপ্রতিনিধি হিসাবে ওনাদেরকে সহযোগিতা করার জন্য এসেছি, যাতে